দেশের মানুষ যদি না থাকে ক্রিকেটে থাকে তো লাভ নাই। যেসব খেলোয়াড়রা খারাপ সময়ে ছিল অনেক কৃতজ্ঞতা, অনেক স্যালুট। তা এরকম একটা স্বাধীন ক্রিকেট বোর্ড চাই। দেশের মানুষ যদি না থাকে ক্রিকেটে থাকে তো লাভ নাই। তা অবশ্যই যারা যারা আসলে ক্রিকেটারদেরকে যারা যারা আসলে যেসব খেলোয়াড়রা এই খারাপ সময়ে মানে ছিল তাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, অনেক স্যালুট। তারা কোনো কিছু চিন্তা করে নাই যে ক্রিকেট খেলতে পারবো কি না, বাইরে করে দেবে কিনা, এগুলো চিন্তা করে নাই। তারা পোজ দিছে। তা তাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আর যারা আসলে রাজনীতির ভিতরে ছিল, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল কি হবে না হবে, তা তাদের এটাই বলবো ভাই যে আপনারা কিন্তু এই জনগণের জন্যই কিন্তু আজকে এত বড় হয়েছেন। এই জনগণের জন্যই কিন্তু আজকে খেলোয়াড় হয়েছেন, যেই নামে বলুক না কেন। তা সবার আগে জনগণ ভাই, সবার আগে জনগণ। আপনাকে কে কী দিল না দিল মানে ওটা দেখার বিষয় না। জনগণের জন্য আপনি কি করছেন, জনগণকে আপনি কি দিচ্ছেন। কারণ মানে মানুষ তখনই চেনা যায় এরকম যখন খারাপ সময় আসে, তখনই মানুষ চেনা যায় যারা পাশে এসে দাঁড়ায়। তা এটা আসলে বলার ভাই যে সবার আগে দেশ, দেশের উপরে কোনো কিছু নাই, সবার আগে দেশ। মাশরাফি ও সাকিব বিদায়ী সরকারের অংশ ছিল, তাদের নীরবতা আপনাকে কতটা ব্যথিত করে? অবশ্যই ব্যর্থ, অনেক বেশি কষ্ট ছিল। কারণ আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় যাইতেছিলাম আপনার এই আন্দোলনে, তা তখন মানুষের প্রতিক্রিয়া একটাই ছিল, ভাই এরা কই ভাই, যাদেরকে এত ভালোবাসি আমরা, যাদেরকে এত সাপোর্ট দিই আমরা, তা তারা কোথায় ভাই। তা তখন আসলেই অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। কারণ দেশের মানুষ এত বেশি ভালোবাসতো তাদেরকে, এত বেশি ভালোবাসে যে যখন ওই সময় তাদেরকে না পাইছে তখন মানে তারা অনেক বেশি কষ্ট পাইছে, যেটা আপনারা ফেসবুকে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে। নতুন দিনে বাংলাদেশে ক্রিকেটে পরিবর্তন, ওই যে বললাম একটা স্বাধীন এই জীবনে আমি সরাসরি ক্রিকেট বোর্ডে ঢুকলাম পতাকা নিয়ে স্বাধীনভাবে। তা এরকম একটা স্বাধীন ক্রিকেট বোর্ড চাই, ন্যায্য লোক, মানে যারা মানে খেলোয়াড়দের পক্ষে কথা বলবে, খেলোয়াড়দের পক্ষে থাকবে, এমনকি যারা মানে ভালো খেলোয়াড় তাদেরকে সুযোগ দিতে হবে। এটাই আসলে বলার। সংখ্যালঘু মানুষের পক্ষে কোনো বার্তা আছে? এদেশে যারা আছে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, মানে কারো কোনো 19-20 নাই। তা এটাই বলার যে এদেশের মানুষ তাদেরকে দেখা করার, তাদেরকে দেখা সব কিছু দায়িত্ব কিন্তু আমাদের। তা এতটুকু যদি হয়, যেমন ধরেন শুনি যে হিন্দুদেরকে হয়তো বাড়িঘর আগুন লাগাইছে শুনি দু এক জায়গায়, তা একটা দুইটা আগুন লাগালে কিন্তু সেখানে কিন্তু বিশ্ব মিডিয়া বলেন, বিশেষ করে ইন্ডিয়া, সেখানে কিন্তু বানাইবো যে অনেকগুলা করে ফেলাইছে। তা এই জিনিসগুলো আমরা ফলো করবো, এই জিনিসগুলো খেয়াল করবো। আমরা এই জিনিসগুলো কখনোই হতে দিব না। আমরা দায়িত্ব আমাদের অবশ্যই। কারণ হচ্ছে যে তারা মানে একটা জায়গা এরকম করে রাখছিল প্রত্যেকটা সেক্টরে। এই যে ক্রিকেটে একটা মানুষকে এতদিন যাবত রাখছে, এত ব্যর্থতা, তারপরও তাকে ওখানে রেখে দিছে। ক্রিকেটে, ফুটবলেও এত ব্যর্থতা, তারপরও তাকে সেখানে রেখে দিয়েছে। এরকম প্রত্যেকটা সেক্টরে মানে এরকম একজন করে মানুষ ছিল যারা মানে কোনো সফলতা নাই। মানে যতটুকু আমরা আগাইতাম তার চেয়ে বেশি আমরা অনেক বেশি পিছাইছি। তবে এটাই বলা, সেই সুযোগ আর নাই। হয়তোবা সামনে আমাদের ইনশাল্লাহ ভালো দিন আসবে।